নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব চিকেন কারি। এর জন্য আমি 500 চিকেন ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আজ যেহেতু বাড়িতে কেউ নেই, আমরা দুজনে খাবো, তাই 500 চিকেনই নিয়েছি। আর এখানে কয়েকটা মাঝারি সাইজের চন্দ্রমুখী আলু হাফ করে কেটে নিয়েছি। আলু খেতে আমরা একটু বেশিই ভালোবাসি, তাই একটু বেশি আলু দিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি 6টা ছোট সাইজের পেঁয়াজ 4 টুকরো করে কেটে রেখেছি, 1 কোয়া বড় রসুন, আর 6টা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি মতো আদা টুকরো করে কেটে রেখেছি। আর এখানে ফোড়নের জন্য আমি 2 কোয়া রসুন কুচিয়ে রেখেছি আর একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না, তাই কাঁচা লঙ্কারই ব্যবহার করছি। এখানে আমি পাকা কাঁচা লঙ্কাও ব্যবহার করি, কিন্তু আজ আমার কাছে নেই, তাই কাঁচা লঙ্কাই নিয়েছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো কিংবা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার আমি এই পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব ভালো করে ধুয়ে নিয়ে মিক্সির জারে নিয়ে বেটে নেব। আদা রসুন লঙ্কা ধুয়ে নিয়ে আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি। আর এর সাথে দেব একটা এলাচ, 4টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি, সমস্ত কিছু দিয়ে একসাথে বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এদিকে কড়াই তেল গরম করে আলুগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। হালকা লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব কড়া থেকে। আলুটা ভেজে তোলার পর কড়াতে যেটুকু তেল আছে তাতেই আমি সামান্য একটু জিরে ফোড়ন দেব। জিরেটা একটু ফুটে উঠলে এর মধ্যে 2 কোয়া রসুন কুচি, 2টো লবঙ্গ, একটুখানি দারচিনি আর একটা লঙ্কা ফোড়ন দেব। আর দেব একটা তেজপাতা। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর মশলাটা দেব। আমি যেহেতু কম তেলেই রান্না করি, তাই এখানেও অল্প তেল ব্যবহার করেছি। আর মাংস তেল ছাড়াও রান্না করা যায়, সেজন্য অল্প তেলই দিয়েছি। ফোড়নটা আমার ভাজা হয়ে এসছে, সুগন্ধ বেরিয়েছে খুব সুন্দর। এবার আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। মশলাটা কিছুক্ষণ কষবো। আর এখানে আমি জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ আর ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে জলে গুলে রেখেছি। পেঁয়াজ রসুনের মশলাটা কিছুক্ষণ কষার পর এই মশলাটা দিয়ে আবারও কষবো। পেঁয়াজ রসুন আদার মশলাটা আমার কিছুক্ষণ কষা হয়ে গেছে। এবার আমি জলে গুলে রাখা জিরে হলুদ ধনে গুঁড়োর পেস্টটা দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষবো। আমি যেহেতু ঘরোয়া রান্না করি, তাই বেশি তেল মশলা ব্যবহার করি না, সাদা মাটা হালকা পাতলা রান্না করি। মশলাগুলো বেশ খানিকক্ষণ কষা হয়ে গেছে। এবার আমি মাংসের টুকরোগুলো এর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষবো। ভালো করে মশলার সাথে মিশিয়ে মাংসগুলোকে কষাবো।
এইভাবে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ মাংসটা কষতে হবে। মশলার সাথে মাংসটা কষতে কষতে কিছুটা জল বেরিয়েছে। এখনও বেশ খানিকক্ষণ মাংসটা কষাবো। এইবার ভেজে রাখা আলুগুলোকে দিয়েও মশলার সাথে আরও কিছুক্ষণ কষাবো। মশলার সাথে মাংস আলু সব ভালো করে কষানো হয়ে গেছে। এবার গরম করে রাখা কিছুটা জল ঢেলে দেব। ঝোলটা টকবক করে ফুটছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা গরম মশলা দিয়ে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। গরম মশলা দিয়ে মিশিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 5 মিনিট পর গরম গরম সার্ভ করব।